আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোহাত বহরের একটি হিজাব কাটিং হবে। এখানে কাপড় আছে 3 গজ 12 গিরা। সামনে পর্দা হবে। দোহাতা বহরের কাপড়ের হিজাব বহর আছে 34 ইঞ্চি। প্রথমত আমি মুখে পর্দার জন্য 32 ইঞ্চি কাপড় কেটে নেব। 30ও রাখা যায়, 32ও রাখা যায়। কাপড় কম থাকলে 28 ইঞ্চি 29 ইঞ্চি পর্দা রাখা যায়। যেহেতু কাপড় বেশি আছে, আমি 32 ইঞ্চি পর্দার জন্য কাটিং করে নেব। খেয়াল রাখুন, 32 ইঞ্চি পর্দার জন্য কাপড় কাটিং করে নেব। বত্রিশ ইঞ্চি কাপড় পর্দার জন্য রাখা হয়ে গেল। এটা আলাদা রাখি। হিজাবটার লম্বা কত? হিজাবের লম্বা আছে সামনে 40 ইঞ্চি। হিজাবটার পিছনের লম্বা কত? সামনে থেকে 5 ইঞ্চি এবং 6 ইঞ্চি বেশি রাখা দরকার, কারণ হিজাবের কপাল থেকে মাপটা হয় সামনের দিকে, মাথা ঘুরিয়ে পিছনের মাপটা হয় পিছন দিকে। সেই জন্য কমপক্ষে 6 ইঞ্চি কম বেশ থাকে। যদি 6 ইঞ্চি বেশি না রাখেন তাহলে হিজাবের পিছনটা উঠে যাবে। সেই জন্য সামনের থেকে পিছনে 5 থেকে 6 ইঞ্চি বেশি দিতে হয়। এখন আমি কাপড়টা ফার্স্ট খুলে নিলাম। দোহাতা বহরের কাপড়ের হিজাবের পিছনে জোড়া পড়ে, জয়েন দিয়ে আমরা পিছনে পাটটা বাড়াই নেব। সামনের পাটটা 40 ইঞ্চি নিব। এই পায়ের সাইড হচ্ছে সামনের সাইড। এখানে ভাঁজ দিয়ে নিব। এভাবে ভাঁজটা দিয়ে 40 ইঞ্চি সামনে পাড়ের ভাঁজ দেওয়া হলো। আমরা সুন্দর করে ভাঁজ দিয়ে নিব। ভাঁজটা এদিক ঘুরে নিই। এটা বহর সাইড। বহর সাইডে কাপড় আছে 34 ইঞ্চি বহর। এটা পায়ের সাইড, এটা পায়ের সাইড, এটা বন্ধ সাইড। এখন আমরা এই কাপড়টি এই সাইডে নিয়ে আসবো, পায়ের সাইডে নিয়ে আনবো। এভাবে কোনাকুনি ভাঁজ করে নিব। দেখেন, এটা বন্ধ সাইড, পায়ের সাইডে নিয়ে আসলাম। এটা সামন সাইড, এটা বাড়তি কাপড়ের সাইড। এখন 40 ইঞ্চি আমি মার্জিন টান দেব। এই মাথার সাইড থেকে লম্বা নেব 40 ইঞ্চি। যেহেতু সামনে পাড়ের লম্বা 40 ইঞ্চি, এই কোনা বরাবর 40 ইঞ্চি নেব। অতএব ঘাস সোজা এখন 40 ইঞ্চি সামনের সাইডটা থাকবে। এভাবে আমরা মার্জিন টেনে নেব। দেখেন, সুন্দর গোল হয়ে গেল। 40 ইঞ্চি সামনে পাড়ের মাপ অনুযায়ী মাপটা 40 ইঞ্চি নেব। উপর থেকে সামনে পাট 40 ইঞ্চি বরাবর গোল হয়ে আসবে 40 ইঞ্চি। এখানে মার্জিন টান দেবো উপর থেকে 40 ইঞ্চি। সুন্দর করে গোল হয়ে গেল, এক মাপের গোল হয়ে গেল। এখন কাটিং করে দেব।
বাড়তি কাপড়গুলো এক সাইডে রাখি। এই যে দেখেন বরাবর কোনা কাপড়টা বাইর হইলো, এই কাপড়টা আপনার এর সাথে মিল করবে, মিল করে এদিক বসাবেন। আমরা খেয়াল করি এই বন্ধ সাইডটা হবে পিছন সাইড। এখন পিছন সাইডটা লম্বা আমরা নিয়েছিলাম 45 ইঞ্চি, সামনে পাড়ের থেকে 5 ইঞ্চি বেশি। দেখেন এই জয়েন্টটা দিব, এই মাপের সাথে কাটিং করে যাব পিছন পাড়ে 45 মার্জিনের কাছে। আমার জয়েন্টের মার্জিনে কাপড় কাটিং হয়ে গেল। খেয়াল রাখবেন এখানে যদি গোল থাকে, চোকা যদি না হয়, 1 ইঞ্চি কম হলেও সমস্যা নাই, 1 ইঞ্চি বেশি হলেও সমস্যা নাই। এটা পরবর্তী এখান থেকে জয়েন দিয়ে দিব। এটা হলো পিছন পাটের জয়েন। এই যে দেখেন পিছন পাট বন্ধ সাইডটার এখানে একটা চিহ্ন দেব ছোট, এখানে একটা চিহ্ন দেব, চিহ্ন চিহ্ন মিল করে সেলাই করে দেব বন্ধ সাইড। এখন আসেন সামনের পাটে মুখ, মুখের মাপ পিছন পাটের মুখের মাপ কত? মুখের মাপ পিছন পাটের মিডিল থেকে মুখের মাপ 20.5 ইঞ্চি একটা চিহ্ন দিয়ে নেই। 20.5 ইঞ্চি হলে মিডিয়াম মানুষের মাথার মুখটা অ্যাকুরেট মাপ হয়ে যাবে। 20.5 ইঞ্চি একটা চিহ্ন দেই। মাথার কত রাখা যায়? মাথার ক্যাপ, মাথার ক্যাপ মাথার ক্যাপ কত রাখা যায়? মাথার ক্যাপ 11 ইঞ্চি। মাথার লম্বা পাশে হচ্ছে 4 ইঞ্চি। এটা ক্যাপের মাপ। মাথা হিজাবের এটা বন্ধ সাইড পিছন পাটের এখানে একটা চিহ্ন দিবেন, খেয়াল রাখবেন। অনেক সময় পায়ের লেখা থাকে, আমরা এই পায়ের একটা লেখা দেখতেছি, এই লেখাটা মাথা যদি না থাকে, প্রয়োজন সোজা বরাবর এই পাইপটা কেটে নেবেন। এভাবে সোজা করে কেটে নেবেন, এখানে কোনো রাউন্ড শেপ দেওয়ার প্রয়োজন নাই। 4 ইঞ্চি এটা ক্যাপের মাপ। এই যে পায়ের সাইড মুখের পর্দা কয় ইঞ্চি দিবেন? একটু পরে বলতেছি। মাথা হিজাবের এটা বন্ধ সাইড পিছন পাটের এখানে একটা চিহ্ন দিবেন। পর্দার বেল, পর্দার বেল আমরা নেব লম্বা 18 থেকে 19 ইঞ্চি লম্বা, পাশে নেব 1 থেকে 1.5 ইঞ্চি চওড়া। আচ্ছা, এটা হবে বেল। পর্দার বেল লাগবে 18 ইঞ্চি এবং 19 ইঞ্চি লম্বা নিলেও হবে। এটা হবে পর্দার বেল। ক্যাপ, এখন কপালের ক্যাপ কাটিং করব। দেখুন কপালের ক্যাপ কাপড়টি ডবল ভাঁজে 5 ইঞ্চি ভাঁজ দিয়ে নিব। পাঁচ ইঞ্চি চওড়া ক্যাপের মাপ নিব, লম্বা নিব 12 ইঞ্চি। 12 ইঞ্চি এবং 5 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে ক্যাপ কাটিং দেখুন।
12 ইঞ্চি 5 ইঞ্চি এই কাপড়টা এভাবে ডবল ভাঁজ করে নিব, সমান সমান করে নিব। এখন আমি 4.5 ইঞ্চি মোট নিব। ক্যাপটার চড়া হবে 4 ইঞ্চি, টিকবে, সেলাই দিয়ে টিকবে। এখানে নেওয়া ছিল 6 ইঞ্চি, 6 × 2 = 12 ইঞ্চি। ক্যাপ 10, 10.5, 11 পর্যন্ত টেকানো যায়। তো এই ক্যাপটি আমি পাশের টিকাবো 10.5 ইঞ্চি। এটা লম্বা টিকবে, সেলাই মার্জিন 1/2 ইঞ্চি বেশি নেওয়া লাগবে। এখান থেকে সুন্দর করে গোল করুন। ক্যাপ কাটিং হয়ে গেল। মনে রাখবেন এই লম্বাটা 11.5 মোট নেওয়া আছে, সেলাই সব নেওয়া আছে 11.5। আপনার এই ক্যাপটি 10.5 পর্যন্তই নেওয়া যায়। প্রস্থ আছে 4.5 ইঞ্চি, মোট 4 ইঞ্চি সেলাই বার দিয়ে টিকবে। এই মাপ দিলে সুন্দর আপনার ক্যাপটি বসে থাকবে। ক্যাপটির এই সাইডে পাকা করার জন্য একটি কাপড় দরকার। কাপড়টি নেবেন অরব সাইড। পাতিলা দিয়ে যাবে না, খালা কাপড় দিয়ে ওটা দেওয়া যাবে না। এরকম অরব সাইড, যে কাপড়টি বারে টানলে এরকম অরব সাইড কাপড় একটু কেটে নেবেন 1 ইঞ্চি পরিমাণ। 1 ইঞ্চি এবং 1/4 ইঞ্চি পরিমাণ কাপড়টি চড়া কেটে নেবেন। এটা ক্যাপের পাকা করার জন্য 1/2 ইঞ্চি একটা বিট তৈরি করে নেবেন, তাহলে সুতা বাইর হবে না, পাকা হয়ে যাবে। এভাবে ভাঁজ দিয়ে এটার সাথে অ্যাড করে লাগাবেন। আলহামদুলিল্লাহ, আমার হিজাব কাটিং হয়ে গেল। 4.25 গজ এবং 4 গজ কাপড় দিয়ে 40 থেকে 45 হিজাব কাটিং করা যায়। পরবর্তী হিজাব কাটিং দেখার জন্য অনুরোধ করা হলো। আমার এই চ্যানেলটি আপনারা শেয়ার করে দিন, অন্যদেরকে শেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।